ছোটরা বড়দেরকে সালাম দিবে, এটা হলো সম্মান। বলেন এটা কি? বড়রা ছোটদেরকে সালাম দিবে, এটা হলো শিক্ষা। বলেন এটা কি? আজকে আপনি একজন বাবা, আপনার সন্তান আপনাকে সালাম দেয় না, কেন দেয় না? আপনি বাবা হিসাবে সন্তানকে কোনোদিন শিক্ষা প্রদান করেন নাই। আপনি আজকে থেকে আপনার সন্তানকে সালাম দেন। একদিন দিবেন, 2 দিন দিবেন, 3 দিন দিবেন। পরক্ষণে এই সন্তানটা যদি জ্ঞানী হয়ে থাকে, সন্তানের মাথায় যদি কিঞ্চিত পরিমাণ জ্ঞান বুদ্ধি থেকে থাকে, সে কোনোদিনও আপনাকে সালাম দেওয়া ছাড়া থাকতে পারবে? কথা বলেন, পারবে? কিন্তু আমাদের রসুলটা হয়ে গেছে কি? উল্টা। আমাদের রসুলটা কি হয়ে গেছে? উল্টা। এই জন্য প্রিয় ভাই, আজকে আমাদের সমাজে, মহল্লায়, আমাদের ঘরে যদি শান্তি শৃঙ্খলা আমরা ফিরে আনতে চাই, সালামের বিকল্প কোনো রাস্তা, কথা বলেন, আছে নাকি? নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم ليس من أمتي من لم يجعل كبيرنا ويرحم صغيرنا ويعرف لعالمنا حقه علينا। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, 3 ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আমি 3 জন মানুষকে, 3 জন ব্যক্তিকে উম্মত বলে সেই দিন স্বীকার করব না। মুসলমান ভাইরা আমার, সেই 3 ব্যক্তির মধ্যে 1 নম্বর ব্যক্তি হলো মাল্লাম ইয়ারহাম কাবীরানা, যেই মানুষটা বড়দেরকে সম্মান করে না। বলেন কি করে না? যেই ব্যক্তিটা বড়দেরকে সম্মান করে না, নবীজি বলেন সেই ব্যক্তিকে আমি উম্মত বলে স্বীকার করব না। 2 নম্বর, ওয়ারহাম সগীরানা, যেই মানুষটা, যেই ব্যক্তিটা ছোটদেরকে স্নেহ করে না, ছোটদেরকে আদর করে না, সেই মানুষটাকেও আমি উম্মত বলে স্বীকার করব না। কিয়ামতের ময়দানে উম্মত বলে ডাক দিব না। 3 নম্বর হলো ওয়ায়ারিফু লিআলিমিনা, ওই ব্যক্তিকে আমি উম্মত বলে স্বীকার করব না, ওই ব্যক্তিকে আমি কিয়ামতের ময়দানে উম্মত বলে ডাক দিব না। যেই ব্যক্তিটা আলেমদের হক আদায় করে না, আলেমদেরকে তাজিম করে না, সেই মানুষটাকেও আমি উম্মত বলে স্বীকার করব না। মুসলমান ভাইরা আমার, এই জন্য আপনি যদি নবীজির উম্মত হতে চান, নবীজির সুপারিশ যদি আপনি পেতে চান, নবীজিকে যদি আপনার সেই জগতে প্রয়োজন হয়, আপনাকে এই 3টা কাজ অবশ্যই করতে হবে। এই 3টা মুখস্থ করেন। 1 নম্বর হলো বড়দেরকে সম্মান করা। বলেন কি করা? 1 নম্বর হলো বড়দেরকে সম্মান করা। 2 নম্বর হলো ছোটদেরকে স্নেহ করা। বলেন ছোটদেরকে কি করা? মুসলমান ভাইরা আমার, বড়দেরকে আপনি সম্মান করবেন কিভাবে? সম্মানটা তো প্রকাশ পাবে শুধুমাত্র কেবলমাত্র সালামের মাধ্যমে। মুসলমান যার মধ্যে সালাম নাই, যে বড়দেরকে দেখলে সালাম দেয় না, বলেন তো দেখি সে বড়দেরকে সম্মান করবে নাকি? মুসলমান, সম্মানের প্রথম ধাপই হলো সালাম দেওয়া। 2 নম্বর হলো ছোটদেরকে স্নেহ করা। ছোটদেরকে আপনি কিভাবে স্নেহ করবেন, কিভাবে আদর করবেন, কিভাবে মায়া করবেন, মহব্বত করবেন? দেখবেন ছোট একটা বাচ্চা, সে আপনার সামনে দিয়ে প্রতিনিয়ত যায়, কোনোদিন আপনাকে সালাম দেয় না। আজকে আপনি মুরব্বি হিসাবে ছোটকে সালাম দেন, আপনি আজকে বাবা হিসাবে ছেলেকে সালাম দেন, আজকে আপনি চাচা হিসাবে ভাতিজাকে সালাম দেন, আজকে আপনি দাদা হিসাবে নাতিকে সালাম দেন, আজকে আপনি স্বামী হিসাবে স্ত্রীকে সালাম দেন। 1 দিন, 2 দিন, 3 দিন পর দেখবেন আপনাকে দিতে হবে না। এই বাচ্চাটাকে যখন আপনি তার ভিতরে একটা শিক্ষা ঢুকায়া দিলেন, তখন সেই আপনাকে সব সময় সালাম প্রদান করবে।
কথা ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরা আমার, কিন্তু আজকে আমার সমাজে দেখা যায় ছোটদেরকে আমরা স্নেহ করব থেকে বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে, আমি স্বচক্ষে দেখেছি। ছোট বাচ্চারা যখন মসজিদের মধ্যে আসে, মসজিদে এসে একটু দুষ্টামি করে কি করে না? মুসলমান, সে দুষ্টামি করে কেন? সে ছোট তাই তো দুষ্টামি করে। সে যদি আপনার মতো বড় হইতো দুষ্টামি করতো নাকি? মুসলমান, ছোট দেখাই সে দুষ্টামি করে। কিন্তু আজকে আপনি মসজিদের মধ্যে আসছেন, একজন মুরব্বী একটু দুষ্টামি করতে আপনার আর সহ্য হলো না, তাকে এমন ভাবে এক ধমক মারলেন, এক ধমক খেয়ে এই বাচ্চাটা মসজিদ থেকে বের হয়ে গেল। আপনাকে সালাম দিবে তো দূরের কথা, পরবর্তী যতদিন ছেলেটা আপনাকে দেখবে, এক রাস্তায় দেখলে সে আরেক রাস্তা দিয়ে ঘুরে যাবে। এই ছোট বাচ্চাটাই যখন আগামী দিনের ভবিষ্যৎ হবে, এই ছোট বাচ্চাটাই যখন আস্তে আস্তে বড় হয়ে যাবে, তার মাথার ভিতরে এই কাজটা সব সময় খেলবে। আমি তো মসজিদের মধ্যে গিয়েছিলাম ছোট্টকালে, একটু দুষ্টামি করেছিলাম, এই মুরব্বী চাচা আমার সাথে এমন ব্যবহার করেছে, আপনার মরার পরেও এই ছেলেটা মনে মনে আপনাকে গালি দিবে, বলবে এই লোকটার মতো খাইস্তা মানুষ মনে হয় সমাজে নাই। মুসলমান ভাইরা আমার, তাহলে কি করতে হবে? ছোট বাচ্চাটা যখন মসজিদে আসলো, একটু দুষ্টামি করলো, আমি আগেই বলেছি সে দুষ্টামি করবে কেন বলেন না ভাই? সে ছোট তাই। সে যদি বড় হইতো, তার যদি বুঝ হইতো, সে দুষ্টামি করতো না। আপনি একজন মুরব্বী হিসাবে, সমাজের গার্ডিয়ান হিসাবে, সচেতন মানুষ হিসাবে সেই ছেলেটাকে ডাক দেন, কুলের মধ্যে তুলে নেন, একটু আদর করেন, দুইটা চকলেট দেন, আর বুঝান বাবা এটা মসজিদ, এটা দুষ্টামি করবা না, এখানে দুষ্টামি করা যায় না, এখানে দুষ্টামি করলে আল্লাহ পাপ দেয়। তুমি প্রতিদিন আসবা, আমার সাথে নামাজ পড়বা, আমার সাথে বসে থাকবা, মসজিদে বৈশা কথা বলবা না, দৌড়াদৌড়ি করবা না, দুষ্টামি করবা না। বলেন তো দেখি, এই ছেলেটা পরবর্তীতে আপনাকে দেখলে সম্মান করবে কি করবে না? আরো জোরে বলেন, কেন করবে? কারণ আপনি তো তার মধ্যে একটা শিক্ষা ঢুকায় দিয়েছেন। আপনাকে দেখলেই তো এই সন্তানের দিনের মধ্যে মায়া চলে আসবে। এই সন্তান তো তখন মনে করবে এই লোকটা যদিও আমার কিছু লাগে না, কিন্তু এই লোকটা আমার ঘরের মানুষের চেয়েও আপন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যখন দমক মাইরা দিলেন, এই দমকের কারণে সে মসজিদ তো ছাড়লো, আপনার প্রতি তার কোনোদিন ভালো ধারণা আসবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করতে হবে? নবীজির উম্মত হতে হলে 2 নাম্বার কাজ কি? ছোটদেরকে বলেন, ছোটদেরকে স্নেহ করতে হবে। 3 নাম্বার, আলেমিনা, আলেমদের হক আদায় করতে হবে, আলেমদেরকে তাজিম করতে হবে। মুসলমান, আলেমদের তাজিম কিভাবে করবেন? আলেমদের হক আপনি কিভাবে করবেন? আলেমরা আপনার কাছে খাবার চাবে না, টাকাও চাবে না, পয়সাও চাবে না, কোনোদিন বলবেন আমাকে 1 কাপ চা খাওয়ান। আলেমদের হক আদায় করার জন্য পন্থা হলো, আলেম হিসাবে কোরআনকে যেইভাবে মর্যাদা দেন, হাদিসকে যেইভাবে মর্যাদা দেন, যার ভিতরে কোরআন এবং হাদিস আছে তাকেও সেইভাবেই আপনাকে মর্যাদা দিতে হবে। মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যেইভাবে মর্যাদা দিতেন, আপনাদেরকেও আলেমদেরকে সেইভাবে মর্যাদা দিতে হবে। কারণ হলো, উলামায়ে কেরামদের ব্যাপারে নবীজি বলে গিয়েছেন, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন দুনিয়ার মধ্যে আর কোনো নবী আসবে না, কিন্তু নবী না আসলেও নবীর ওয়ারিসরা আসবে। বলেন কারা আসবে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলো নবীর ওয়ারিস। বলেন কি? নবীর ওয়ারিস। নবীকে যেইভাবে দেখতেন, আলেমদেরকেও সেইভাবে দেখতে হবে। নবীকে যেইভাবে সম্মান করতেন, উলামায়ে কেরামদেরকে সেইভাবেই সম্মান করতে হবে। মুসলমান ভাইরা আমার, যেটা বলতেছিলাম,
এই ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে সম্মান করা, আর আলেমদেরকে তাজিম করা, এই তিনটাই যদি আপনি পালন করতে চাই, এই তিনটার শুরুই হবে আপনার সালামের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে।